আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজকে রান্না করছি আলু দিয়ে দেশি মুরগির ঝোল। মুরগিগুলো হচ্ছে গ্রাম থেকে আনা, অনেক বেশি মজা ছিল যেহেতু তেলওয়ালা মুরগি। চলুন আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করি। এখানে আমি একটি দেশি মুরগি নিয়ে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে আমি কড়াইতে বেরেস্তা তৈরি করে নিলাম। এরপরে গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি এবং তেজপাতা গরম তেলে দিয়ে হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিলাম। এরপরে লবণ এবং হলুদ দিয়ে দিব পরিমাণ মতো, এবং পরিমাণ মতো শুকনো মরিচ দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিব, 1-1.5 মিনিটের মতো একটু কষিয়ে নিব। এরপরে আমি সব বাটা মশলাগুলো দিয়ে দিব। রসুন বাটা 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরার গুঁড়া এবং 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষাবো, প্রায় 6-7 মিনিটের মতো ভালো করে কষাতে হবে। একদম মুরগির কষিয়ে হচ্ছে যখন মুরগির তেল বের হয়ে আসবে তখন হচ্ছে মনে হবে কষানোটা হয়ে গিয়েছে। এভাবে কষাতে হবে অনেক টাইম নিয়ে, তাহলে রান্নার স্বাদটা অনেক বেশি হবে। আমি কষিয়েছি অনেক টাইম নিয়ে, 4-5 মিনিট নিয়ে কষিয়ে হচ্ছে যখন তেল বের হয়ে এসেছে তখন আলু কেটে ধুয়ে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিয়েছি। এরপরে আলু দেওয়ার পরে আরও 5-6 মিনিট এরকম কষিয়েছি। কষানোর পরে হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে হচ্ছে আমি ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হবে। মাঝখানে একবার হচ্ছে টেস্ট করে দেখব সিদ্ধ হয়েছে কি না। আমি এখানে মাংসগুলো উঠিয়ে হচ্ছে খুন্তি দিয়ে দেখার চেষ্টা করেছিলাম সিদ্ধ হয়েছে কি না। তখন দেখলাম যে না, এখনও সিদ্ধ হয়নি। এ পর্যায়ে আমি আবারও হচ্ছে ঢেকে রান্না করেছি আরও 20-25 মিনিটের মতো। যখন আবারও 20-25 মিনিট রান্না করে আবার আমি লো মিডিয়াম আঁচে রান্না করেছি। রান্না করার পরে হচ্ছে আমি আবারও ঢাকনা তুলে চেক করে দেখে নিয়েছি যে সিদ্ধ হয়েছে কি না। যখন দেখেছি সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি যে পেঁয়াজ বেরেস্তাগুলো করে রেখেছিলাম ওইগুলো উপর থেকে ছড়িয়ে দিয়েছি এবং জিরার গুঁড়া দিয়েছি উপর থেকে, এবং গরম মশলার গুঁড়া দিয়েছি সামান্য। ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। আমার রান্না দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে। আমার এই মুরগির ঝোলের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।